নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। হিং আর পাঁচফোড়নের মিশেলে খুবই হালকা ও সুগন্ধ একটা নিরামিষ আলু ফুলকপির তরকারি আজ তৈরি করে দেখাবো। খুবই সহজ একটা রান্না, কিন্তু আঙুল চেটে খাবার মতন হয় এর স্বাদ। ভাত বা রুটির সঙ্গে দারুণভাবে জমে যায়। রোজকার রান্নায় একটু আলাদা স্বাদ আনতে হলে এই রেসিপিটা একদম পারফেক্ট। এর জন্য আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপির ফুলগুলোকে এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়ে ডাঁটিগুলো এভাবে একটু কাট লাগিয়ে নিয়েছি। এখন এগুলোকে গরম জলে একটু সময় ভিজিয়ে রাখবো, সেই জন্য ফুলকপির বাটিতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গরম জল, আর দিচ্ছি এর মধ্যে হাফ চামচ নুন। এভাবে 10 থেকে 15 মিনিট গরম জলে রেখে দেব। এতে করে ফুলকপির মধ্যে কোনো রকম পোকামাকড় বা রাসায়নিক পদার্থ থাকলে সেগুলোও চলে যাবে, আর টুকরোগুলো একটু নরম হবে। এতে রান্নার সময় তাড়াতাড়ি সেদ্ধ হবে। রান্নায় দেবার জন্য এখন একটা মশলা রেডি করব। সেই জন্য নিয়েছি এখানে 1 টেবিল চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, হাফ চামচ মৌরি, হাফ চামচ গোলমরিচ আর 2টো শুকনো লঙ্কা। মশলাগুলো কড়াইতে দিয়ে হালকা একটু ড্রাই রোস্ট করব। তবে খুব বেশি সময় ধরে কিন্তু ভাজবো না, এগুলো একটু গরম না হওয়া অবধি ভাজবো, যাতে এর মধ্যে ময়েশ্চার চলে যায়। এতে মশলাগুলো সহজেই গুঁড়ো হবে আর মশলার ফ্লেভারও আরও সুন্দরভাবে বেরিয়ে আসবে। মশলাগুলো হালকা ভেজে নিয়েই এগুলোকে একটু ঠান্ডা করে নেব। তারপর আমি একটা গ্রাইন্ডার জারের মধ্যে এগুলোকে ঢেলে নিয়ে গুঁড়ো করে নেব। গ্রাইন্ডার জারের মধ্যে মশলাগুলো নিয়ে এগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। একদম মিহি করে গুঁড়ো করবার প্রয়োজন নেই বন্ধুরা, এরকম আধ ভাঙা করে গুঁড়ো করে নিলেই হবে। এখন দিয়ে দেবো এর মধ্যে 1.5 ইঞ্চির আদার টুকরো আর 2টো কাঁচা লঙ্কা। যেমন ঝাল খান সেই মতন লঙ্কা দেবেন। একটা মিডিয়াম সাইজে ছোট টুকরোয় কেটে রাখা টমেটো এর সাথে অ্যাড করব। এবার সবগুলোকে একসাথে বাটবার সময় এর মধ্যে অল্প জল দিয়ে সব একসাথে আমি বেটে নিয়েছি। এখন একটা কড়াইতে পরিমাণ মতন তেল গরম করে নেব। তেল গরম হলে জল ঝরানো ফুলকপির টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দেব। খুব ভালোভাবে ফুলকপির জল বন্ধুরা ঝরিয়ে নেবেন। এবার এগুলোকে ভালোভাবে ভাজবার সময় এর মধ্যে দিয়ে দেব ছোট টুকরোয় কেটে রাখা 2টো মাঝারি সাইজের আলু। নতুন আলু বলে আমি খোসা সমেত আলুগুলোকে কেটেছি, তবে আপনারা চাইলে আলুর খোসা ছাড়িয়েও নিতে পারেন। এবার আলু ফুলকপি একসাথেই ভাজবো, আর ভাজবার সময় এর মধ্যে কিন্তু নুন হলুদ এসব দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট এগুলোকে একটু ভালোভাবে ভেজে নিলেই হবে। আলু ফুলকপির টুকরোগুলো আমার দেখুন ভাজা হয়ে গেছে, টুকরোগুলোর গায়ে ভাজা রং চলে এসেছে। এবার এগুলোকে কড়াই থেকে তুলে নেব। বাকি রান্নাটাও কিন্তু এই তেলেই হয়ে যাবে, এক্সট্রা তেল এর মধ্যে দিতে হবে না। তো এর মধ্যে আমি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর দিচ্ছি হাফ চামচ পাঁচফোড়ন, আর দেবো একটু হিং। নিরামিষ এই রান্নায় হিংয়ের গন্ধটা খুব ভালো লাগে, তাই অবশ্য করে এর মধ্যে একটু হিং দেবেন। দেবার পর মশলাগুলো তেলে ফ্লেভার না ছাড়া পর্যন্ত কয়েক সেকেন্ড ভাজবো। তেলে মশলা ফ্লেভার ছেড়ে দিলেই এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা সেই মশলার মিশ্রণটা। দেবার পর মশলা ভালোভাবে কষাবো। মশলার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত মশলা কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধ চলে গেলেই এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো। জার ধুয়ে এর মধ্যে অল্প জল দেব যাতে মশলা না পড়ে। এবার সব একসাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে মশলাটা কষাবো। মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত কড়াই ঢাকা চাপা দিয়ে কম আঁচে মশলা কষিয়ে নেব। তবে মাঝে মাঝে কিন্তু সব অবশ্য করে একটু মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে আবারও ঢেকে দেব যাতে মশলা না পড়ে। যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়ছে ততক্ষণ কিন্তু এভাবে করেই মশলাটা কষাবো। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। ভালোভাবে মশলা আমি কষিয়ে নিয়েছি। এবার ভাজা আলু ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেব, আর দেব এর মধ্যে 1 মুঠো মটরশুঁটি। দেবার পর ভালোভাবে সব সবজিগুলো মশলার সাথে মিশিয়ে নিয়ে এগুলোকেও মশলার সাথে কয়েক মিনিট কষাবো। এর মধ্যে অল্প জল দেব যাতে মশলাগুলো সবজির গায়ে ভালোভাবে লেগে যায়। এবার সব মিশিয়ে নিয়ে কড়াই ঢাকা চাপা দিয়ে 3-4 মিনিট কম আঁচে কষাবো। কম আঁচে 3-4 মিনিট কষিয়ে নিয়েই দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতন গরম জল।
এই রান্নাটায় কিন্তু কোনো ঝোল থাকবে না, একটু গা মাখো গ্রেভি হবে, মানে শুকনো শুকনো হবে, সেই বুঝে এর মধ্যে জল দিতে হবে। স্বাদ মতন দিয়ে দেবো নুন, অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী এর মধ্যে নুন দেবেন। এবার সব একটু মিশিয়ে দিয়ে কড়াইটা ঢেকে দেব। ঢেকে দিয়ে একদম কম আঁচে রান্না করব, সবজি সেদ্ধ না হওয়া পর্যন্ত। আমি প্রায় 10 মিনিট এভাবে রান্না করেছি। দেখুন বন্ধুরা, গ্রেভি থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দেখে নেব আলু ফুলকপি সেদ্ধ হয়েছে কিনা। আলু ফুলকপি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প ধনেপাতা কুচি দিয়ে এর সাথে মিশিয়ে নিয়েই একটা পাত্রে এটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল 5 ফোড়ন হিঙের মিষ্টি সুগন্ধে ভরা সুস্বাদু নিরামিষ ফুলকপির তরকারি। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই এটা দুর্দান্ত খেতে লাগে। অবশ্যই রেসিপিটা বন্ধুরা ঘরে ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।